দূরত্ব কত দূর কার জানা আছে? আছে কথা কম, তবে একটু ধারণা করতে পারি। দুনিয়া থেকে তো আমরা সূর্য দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। এও কিন্তু একটা কাছে, এও কি কাছে। এরপরে যে তারকা দেখি, ওই এক একটা তারকা নাকি এই সূর্যের সে কোটি কোটি গুণ দূরে। কথা বুঝেন নাই? তাহলে এই ফারাকের কোনো শেষ আছে? আল্লাহ রাসূল বলেন, এই পুরা দুনিয়া এবং এই আসমান জমিনের ফারাক, এইটা যদি সরিষা দিয়া ভইরা দাও, কি দিয়া? সরিষা চেনেন? এই একটা কবুতর পাখি, পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা। এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল বলেন, তাম দুনিয়া গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার উম্মতেরা আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ না। এই হলো আখিরাতের জিন্দেগি। আর এই আখিরাতের জিন্দেগি কামাই করার জায়গা কোথায়? বলেন মুখ খুললা দুনিয়ায়। কোথায় কোথায়? আবার বলেন কোথায়? এই দুনিয়ায় থাকা অবস্থায় এই আখিরাতের জিন্দেগি, এই সম্বল কামাই করে রওনা করতে হবে। তা আমি যে কথা বলছিলাম বাজান, এই কলবের রোগ দূর করার জন্যে এই ঔষধ লাগবে না? আজকে যেরকম লাগবে। কলব ভালো না হইলে ওই মানুষটা মোড়ে ভালোই হয় না। কলব ভালো তো সব ভালো, কথা ঠিক কিনা? এইটা ভালো করার জন্য শোনেন, হাদিসের ভিতরে আসছে মৌতের মুরাকাবা বেশি বেশি করা। কির মুরাকাবা? আবার কান মৌতের মুরাকাবা বুঝেন নাই? এই চোখ বন্ধ করিয়া নিরিবিলি, যে এরকম তো একদিন আসবে সেদিন আমাকে সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দেবে। এই ঘটনা ঘটবে না? আসতে পারে, ঘটবে না? মাথার ভিতরে একটা বাঁধ দেবে, মাথায় একটা, পায়ে একটা। এখন প্যাকেট করিয়া খাটের মধ্যে উঠাইয়া ওই মাটির গর্তের ভিতরে আমাকে রাইখা এই মাটি দিয়া যার যার ঘরে যাবে। এই চিন্তাটা বেশি বেশি করলে কলবের রোগ দূর হয়। আসতে হয়, কথা ঠিক না? ঠিক। আর একটা ঔষধ হলো বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কি করা? কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে কলব কি হয়? পরিষ্কার হয়। আর একটা ঔষধ হইল বেশি বেশি আল্লাহর জিকির করা। কি বেশি বেশি আল্লাহ? আল্লাহ রাসূল কি বলছেন? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেছে, পরিষ্কারের জন্য যন্ত্র হাতিয়ার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনার মাধ্যমে তোমাদের কলবের ভিতরে দাগ পড়ছে, ময়লা হয়েছে, রোগাগ্রস্ত হয়েছে। ওই রোগাগ্রস্ত কলব পরিষ্কার করার জন্য, ভালো করার জন্য ঔষধ বা হাতিয়ার যন্ত্র হলো আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির করা লাগবে। আর একটু আস্তে কর, লাগবে না? লাগবে না? শোনেন, আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান দূরে সরিয়ে যায়। কি দূর হয়? শয়তান দূরে সরে। অনেকে কিন্তু আল্লাহর জিকির করে না, আবার যারা করে বন্ধ করার চেষ্টা করে, অর্থাৎ নিজের কপাল পড়ছে আর একজনের কপাল পড়ার জন্য চেষ্টায় আছে। এটা কি ভুল বলছি না ঠিক বলছি? এই অনেকে বলে হুজুর মসজিদে বসে একত্রিত জিকির জায়েজ নাই। একদল আবার বলে হুজুর জোরে জোরে মসজিদে বসে জিকির জায়েজ নাই। এই এক সাইডে আমার বাজান আছে না? জোর করে আছে। আচ্ছা, আমি সংক্ষেপে আপনাদের কোরআন একটা আয়াত শরীফ শুনাইয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল, আপনি তাদের সঙ্গী হন, তাদের সংস্পর্শে যান যারা আমি মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাকে ডাকাডাকি করে, আমার জিকির করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে আছে এরকম কোন জামাত,
যাদের সঙ্গে আল্লাহ আমাদেরকে বলতে বলছেন, এখানে কি ওয়াহিদের শিখে না জমার শিখে? জমান না, কথা কয় না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে একদল সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বসছে। বসে এখানে শব্দটা আসছে কি, ইয়াদউনা রাব্বাহুম। শব্দটা কি? ডাকাডাকি করে। ডাক কি আসতে হয় না শব্দ করি হয়? একটু আসতে হয়, কি করি হয়? এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে ডাকাডাকি করে, তাহলে এখানে জোরে থেকে প্রমাণিত আসতে হয়। এইবার জমার শিখে আসছে একজন না বেশি? বেশি পাইছেন? আচ্ছা, যারা আমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমাকে ডাকাডাকি করে, এখানে মসজিদ পাওয়া গেল, পাইছে কোন জায়গায়? জামাত কোথায় পাইছে আল্লাহ রাসূল? কোন জায়গায় পাইছে? মসজিদের মধ্যে। এই একদল সাহাবায়ে কেরামদের জামাত পাইছে, পাইছে। আবার জিকির জোরে করতেছে, তা পাইছে। আবার এত জোরে চিল্লাইয়ে করিয়েন না, এটা কিন্তু আবার কিন্তু খেলাফ, মধ্যম আওয়াজ। শব্দটা কি? মধ্যম আওয়াজ, ঠিক না? ঠিক। তাই জিকিরের মাধ্যমে কলব কি হয়? আর একটু আস্তে কর। যারা নাকি এই ঔষধ ব্যবহার করবেন না, পরীক্ষিত বাজান, কলবের রোগ যাইতে চায় না, যায় না, যায় না, যায় না। আর কলবের রোগ না গেলে আপনি বেহেশতে ঢুকতে পারবেন না। এই জন্য বাজানদেরকে বলবো, কলবের রোগ দূর করার জন্য রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উমর আশরাফ থানুর রহমতুল্লাহ, আব্দুল কুদ্দুস গঙ্গির রহমতুল্লাহি আলাইহি, হাজী আব্দুল মজর মকরি রহমতুল্লাহ আলাইহি, ধারাবাহিকভাবে যত দেখবে সব তারা যাইয়া এই সহি তরিকার সাথে জড়াইয়া আল্লাহর খাস বন্ধদের সংস্পর্শে যাইয়া তাদের পরামর্শ অনুযায়ী তারা আমল কইরা কলব পরিষ্কার করার চেষ্টা করছে না? করছে না করে নাই? এই রুমি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? জালালউদ্দিন রুমি তাম দুনিয়ার ভিতরে বিশ্ববিখ্যাত আলেম ছিল। তিনি বলতেছেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শো তা গোলামে শামসুত তিবরিজি না শো। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির আমি শাগরেদ হতে পারি নাই। দরকার আছে না নাই? আবার একটু আসতে কন। এই আগুনের কাছে গেলে আগুনের ধাপ লাগে না? বরফের কাছে গেলে ঠান্ডা লাগে না? আল্লাহ ওয়ালা জাকিরিনদের কাছে যখন যাইবে তখন আল্লাহ ওয়ালার একটা তাসির আপনার ভিতরে ঢুকে পড়বে। এইটাই বাস্তবতা, এইটা কি? আর এই জন্য আল্লাহ বলছেন গুরুত্ব দেন না অনেকে, না? সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ এক জামানা, সোহবাতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মাম রোজে দাস্তে মাহবুবে বাদাস্তা। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না কোনো মেশক আম্বার, তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো মেশক আম্বার, আমি কোনো সুগন্ধি, আমি কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? বলে আমি যেই জায়গায় ছিলাম একটা গোলাপ ফুল, ফুলটা আমার সঙ্গে লাইগা রয়েছে, মিশা রয়েছে। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হইয়া গেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আপনাদের এলাকার ভিতরে দেখবেন যারা হক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করে হক্কানি সহি তরিকার সঙ্গে জড়াইয়া আছে, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। আর যারা জড়াইয়া নাই তাদের আমলের দিকে তাকাইয়া দেখবেন দিন আর রাত্র পার্থক্য। আমি মনে হয় ভুল বলি নাই, আমি মনে হয় ভুল বলি নাই। তুই জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এ নওগাঁরবাসী আমার বাজানরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো বাজান। আরে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন। এক রাখাল কতগুলা গরু পালতো, গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধা রাখতো। পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস
ওই ঘাসের কাছেও গরুগুলোকে নেয় না। গরুদের ভিতরে একটা চালাক জওয়ান গরু অন্যান্য গরুকে বলে, গরুরা রাখাল আমাদেরকে বোকা পাইয়া আমাদেরকে মরা ঘাস খাওয়ায়, তাজা ঘাস পাহাড়ের কিনে আমাদেরকে নেয় না। আজকে যখন রাখাল রশি নিয়ে আসবে, আমরা কেউ রাখালের রশি গলায় লাগাবো না, আমরা তাজা ঘাস খাইতে যাব। রাখাল রশি নিয়ে আসলো, সমস্ত গরু রশি গলায় লাগায়, কিন্তু তাজা গরু গলায় রশি না লাগাইয়া লেজ উপরের দিকে উঠাইয়া পাহাড়ের দিকে দৌড়য়, তাজা ঘাস খাওয়ার জন্য যায়। রাখাল পিছনে দৌড়ে আর বলে, গরু ফের, ও গরু তাজা ঘাস খাইতে যাইস না, ও গরু পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ অপেক্ষায় আছে, তোকে পাইবে আর তোর সিরা ফাইরা রক্ত খাইবে, কলিজা খাইবে, ওই তাজা ঘাস খাইতে যাইস না। যত পিছনে দৌড়ায় গরু থামে না, গরু দৌড়ায়। তখন রাখাল ডাক দিয়ে বলে, গরু শোন শোন, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়াবি আর দিবি গাল। এই কথা বললে গরু অন্য রাখাল গরু অন্য গরু নিয়ে আসলো, সব তার সঙ্গে চলে আসলো। তাজা গরু তাজা ঘাস পাইল, মজা মাইরা খায়। অন্য গরুকে গালি দেয় যে, বোকারা আমার কথা কেউ শুনলি না, এখন তোরা মরা ঘাস আজীবন খা, আমি কত সুন্দর তাজা ঘাস খাইতে আছি। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে কান্দে, পেটের খুদায় মালিক তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা না? বাঘের দোয়া মাওলাই কবুল করে ফেললো। পিছনের দিকে তাকাইয়া দেখে একটা তাজা গরু ঘাস খায়, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। আল্লাহ যে 2টা তাল দিয়া গরুকে খপ করে ধরলো, সিনা ফাইরা রক্ত খায়, কলিজা চিবাইয়া খায়। আর গরু আফসোস করে, আফসোস আমি কেন মজার ঘাস খাইতে আসলাম, আজকে যদি আমি না আসতাম আমাকে বাঘে পাইতো না, আমার কলিজাও খাইতে পারতো না। যত আফসোস করে বাঘে তো ছাড়ে না। বাজার আমরা ওলামায়ে কেরাম হক্কানি পীর বুজুর্গ আপনাদের কাছে কোরআন